লিচু লিচু হ্যাঁ দাদা হ্যাঁ দাদা এটাই দিয়েছে লিচু লিচু তো দেখবেন গাইস আপনারা গাইজ আমি ঘুমাইনি, আমি দুপুরবেলা বসে বসে ভিডিও দেখছিলাম আর কি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমার আর কি ভিডিও দেওয়ার কোনো আর কি ছিল না, প্ল্যান ছিল না যে আজকে ভিডিও করবো বা কিছু। আজকে কোনো ভিডিও করার আমার মুড ছিল না, বাট এমন একটা জিনিস হয়ে গেল যে কারণে আমাকে ভিডিও করতে হচ্ছে। আর আমি চট করে আমাকে খবরটা দিল, আমি দাঁড়াও আমি চট করে তাহলে ভিডিওটা অন করি, ঠিক আছে। তো সেই কারণে ভিডিওটা অন করলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে কে এসছে আর আমাদের বাড়িতে কে এসছে আর হচ্ছে গিয়ে সেই জন্য আমি ভিডিওটা অন করেছি বেসিক্যালি। তো চলো তোমাদের সাথে দেখাই, ধরো ফ্যানটা অফ করে দিই। চল তো দেখো গাইস, আমিও এই প্রথম তোমাদের সাথেই দেখছি। এই দেখো এই দেখো বিস্কিট খাচ্ছে, দিয়েছে খোদ দিয়ে নিয়ে এসছে এটাকে, আমাদের ওই নিয়ে চলে এসছে। আপনি কি রাখবেন নাকি ওকে? হ্যাঁ জল খাবে, মুখ শুকিয়ে যায়, ধরবে বাইরে বেরিয়ে যাবে। আমি ভাই 7 হাত দূরে, আমি শুধু ভিডিও করার জন্যই আর কি, তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি দেখাচ্ছি। আমার একদম এগুলোতে একটু আছে। ভগবান, ঠিক আছে, ভালো করে দেখো তোমরা। অতিথি অতিথি নতুন নতুন তো দাঁড়া জল দেবো, দাঁড়া এ ভয়ও পাচ্ছে, আমার এত আনন্দও পাচ্ছে, আমাকে ডেকে ডেকে নিয়ে এসছে। ওটাকে একবার ধরো না বাবা, একবার ধরো দাদা ওকে। গো মা, দেখি হাত দেখো, বরফ নিয়ে এসছে, ফ্রিজ থেকে বরফ নিয়ে এসছে ঠান্ডা। ও কত বছরের? বছর না মাস? মাস। ক মাস? 38-40 দিন হবে, মানে 1.5 মাস। এত বড়? হ্যাঁ ছোট তো কত, মানে তাও কেন মনে হচ্ছে 40 দিনের অনেক বড় হয়ে যায়। বরফ খাচ্ছে কোনটাকে? ও আসছে ঘুম থেকে উঠে খবর পেয়ে। বাবা আমার সত্যি কথা বলতে আমাদের আগে প্রথম জীবনে দেশি ছিল, এটা ওইদিকে যা, ওদের লেজ নাড়াচ্ছে কিরকম। আবার দেখো চলে দেখো ও গেছে ওখানে, ও রেখে চলে যাচ্ছে, যেহেতু ও এনেছে না সেই জন্য। চলো 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 চলো। তো গাইস তোমরা তো দেখলে এসে ও আসলে কাজে গিয়েছিল, তো কাজ থেকে বাড়ি আসার পথে বলেই হয়েছে, নয়তো হয়তো হতো না, তাই না? অনেক সময় এর আগেও দেখেছি, হয়নি। আজকে দেখলাম যে মানে জল দিয়ে তাড়াচ্ছে কুকুরটাকে, আমি বললাম তাহলে আমি নিয়ে চলে যাবো। ওখানকার লোকেরা বললো হ্যাঁ নিয়ে চলে যাবো। তো তুলে নিতে একজন বলছে সত্যি সত্যি নিয়ে চলে যাচ্ছে। তো তার পাশে একটা লোক বললো যে যাক ভাগ্যটা ফিরে গেল, এখন তাহলে আমারও ভাগ্য হয়তো ফিরে গেল বলে ব্যাগে করে তুলে নিয়ে চলে এসেছে। আর এমনিতেই সত্যি কথা বলতে ও খুব যে কোনো প্রাণী লাভার, ঠিক আছে, বিশেষ করে হচ্ছে এই ডগ লাভার ও খুব, তাই তো। তা আমার সত্যি কথা বলতে একটু মানে ওগুলো দিয়ে একটু দূরে, আর দূর থেকেই ঠিক আছে, আমার একটু কীরকম লাগে, বাট তাও। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এই জন্য ভিডিওটা অন করেছি আমার। তো চলো, ওরা আবার আমাদের যে লিটু ছোট ছিল ওদের নাম মিলিয়ে আর কি একটা নাম রেখেছে। আর প্রথমে ভাবছিলাম একটা নাম, বাট আমি সেটা বলবো না, ওটা একজন ক্রিকেটারের নিকনেম, ঠিক আছে, যেটা আমি জানতাম না। আর আমি ওই নামটা প্রথম বলেছিলাম, বাট ওর বাবা বললো ওটা অমুকের নাম, ঠিক আছে, তো সেই জন্য ওটা ক্যান্সেল। আর ওরা মানে ঠিক করেছে বেসিক্যালি বাবা আর আমার পুচকি মিলে ওকে নিয়ে এখন বাইরে যাচ্ছে। কি বলে হেভি মোটু, তুমি
দরজার পর্দাটা কেচে দিয়েছি, সেই জন্য আর কি এত আলোটা আসছে ওদিক দিয়ে। তো গাইজ তোমরা তো দেখলেই আমাদের বাড়িতে ছোট্ট পেট এসছে। আর হয়তো তোমরা অনেকে ভাবতেই পারো যে মানে রাস্তারই তো কুকুর, এতে আবার দেখানোর কি আছে, দুদিন পর ওরা কি আর পোষ মানে চলে যাবে, সে বাড়ি ছেড়ে চলেই যাবে, এরকম হয়তো অনেকে ভাবতেই পারো। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে আমি শুনেছি ততটা হচ্ছে যে এদের বাড়িতে আগেও কিন্তু প্রথম যখন ছিল তখন কিন্তু এরকম রাস্তারই মানে আমি যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য এটা আর কি বলছি যে এরকম রাস্তারই কুকুর তারা কিন্তু নিয়ে এসে আগে প্রথমে পুষেছিল। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমাদের যে ঘরেতে আগের যে দুটো কুকুর ছিল ওরা যেহেতু পরপর এভাবে দুজনে মারা গিয়েছে, তো সেই কারণে কোথাও গিয়ে আর কি পুরোটাই খালি হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমার ফ্যামিলির লোকজন মানে শ্বশুরবাড়ির লোকজন এনারা একটু পেট লাভার, বিশেষ করে কুকুর মানে ডগ লাভার। এরকম আমি সত্যি কথা বলতে খুব একটা নই, তবে হ্যাঁ দূর থেকে ভালোবাসি এরকমই, মানে হয়তো আস্তে আস্তে হয়ে যাবে, বাট ওই আর কি। তো চলো, সেটাই হয়তো অনেকে ভাবতেই পারো যে এটা আবার দেখানোর কি আছে, বাট তাও তোমাদের সাথে যেহেতু ব্লগ চ্যানেল শেয়ার মানে করা দরকার মনে হয়েছে, তাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। ভিডিওটা খুবই ছোট হয়েছে, খুব বেশি বড় হয়নি। দেখা যাক কতদিন ও থাকে, আদৌ থাকতে পারবে কি না। আসলে তোমরা শুনেইছো ওর কাছে ঘটনাটা যে ওকে অনেকেই মানে জল টল ছিটিয়ে দিচ্ছিল, তো এরকম মানুষজনও কিন্তু আছে, ঠিক আছে। তো যখন সত্যি সত্যি ও বললো যে আমি নিয়ে যাব, আর ওর চোখেই পড়লো, মানে এটা হয়তো ভগবান চেয়েছিলেন, সেই কারণে এটা হয়েছে। ওর আমাদের বাড়িতে আসার মানে এটা ওর কপালে ছিল, এই জন্যই হয়েছে। আর যদি ওর যাওয়ার পথে হতো তাহলে হয়তো এটা সম্ভব হতো না। বাট সব কিছু মিলিয়ে আর কি ফাইনালি ও আমাদের বাড়িতে এসছে। ওখানকার কয়েকজন লোক বলেছিলেন নাকি যে যাক এবার ওর কপাল ফিরলো, হ্যাঁ এই কথাটা বলেছে। মানে হয়তো অনেকটাই লাঞ্ছিত অবহেলিত হয়েই আর কি ও দিন কাটাতো, সেই কারণেই আর কি। আর ও যে নিয়ে আসবে সেটা হয়তো ওরা প্রথমে বুঝতে পারেনি, হ্যাঁ ওরাও ইয়ার কি করে হয়তো বলেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, মানে ভাবিনি যে সত্যি সত্যি নিয়ে আসবে। ওই যে কিছু সংখ্যক মানুষ, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক মানুষ যেরকম, হ্যাঁ আমি হয়তো এতটা ক্লাভার নই হয়তো, কিন্তু তার মানে যে এটা নয় যে আমি গিয়ে জল ছিটাবো বা কেউ যদি আসে মানে তাকে লাঠি নিয়ে তাড়া করব, হ্যাঁ বা যাই হোক এরকম আর কি। হ্যাঁ হয়তো সেভাবে এরা যে পরিমাণে ভালোবাসে হয়তো সেরকম হয়তো আমি পারি না, বাট তাই বলে এরকম অবহেলাও করি না, ঠিক আছে। তো আমি বলবো তোমরাও একটু নিজেদের ভিতরে মানে নিজেদের মেন্টালিটিটাকে ঠিক করো, হ্যাঁ যে হ্যাঁ ভয় পায় এটা একটা আলাদা জিনিস, কিন্তু ওই যে দুচ্ছাই করা ওই ব্যাপারটা যেন মানে না হয়, ঠিক আছে। এটার দিকে একটু খেয়াল রেখো, না পছন্দ হলে দূরে থাকো, হ্যাঁ তবে মানে ওভাবে লাঠি দিয়ে মারা বা জল ছিটানো তাদের গায়েতে বা না খেতে দেওয়া বা তাদেরকে আঘাত করা, এগুলো থেকে মানে একটু নিজেরা করো। ভগবান তো উপরে রয়েছে, সবই কিছুই কিন্তু দেখতে পারেন আর কি। জীবনে যতটা সহজভাবে চলা যায় আমার মনে হয় সেটাই বেটার, ঠিক আছে। নিজে ভালো রাখার জন্য কি কাউকে আঘাত করা খুবই দরকার পড়ে? মানে শুধু কেন সেই লোকগুলো তার গায়ে জল ছিটাচ্ছিল, আমার কাছে কোয়েশ্চেন এটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অবলা প্রাণীদের ভালো না বাঁচতে পারো ঠিক আছে, কিন্তু আঘাত করো না, এটাই হলো আমার মেসেজ আজকের। তো চলো সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো।